প্রিন্সিপালের বিরুদ্ধে অহেতুক হয়রানি ও মানসিক চাপের অভিযোগ। নিউ টাউনে বেসরকারি স্কুলে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ, সরব অভিভাবকরাও। নিউ টাউনের নামী বেসরকারি বিদ্যালয় ব্রতচারিয়া স্কুলে ছাত্রছাত্রীদের বিক্ষোভে চরম উত্তেজনা। বর্তমান প্রিন্সিপালের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে বিদ্যালয়ের পড়ুয়ারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রিন্সিপালের অবিলম্বে পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা স্কুল চত্বর। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের মূল অভিযোগ, বর্তমান প্রিন্সিপাল অকারণেই তাদের ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করেন। তুচ্ছ অজুহাতে কথা শোনানো, ছাত্রছাত্রীদের অহেতুক হয়রানি করা এবং অকারণে সাসপেন্ড করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে প্রতিনিয়ত সেখানে এক আতঙ্কের বাতাবরণ তৈরি করে রেখেছেন বর্তমান প্রিন্সিপাল। স্কুলের সমস্ত ছাত্রছাত্রী আজ একজোট হয়ে এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের পরিষ্কার দাবি, প্রিন্সিপালের এই মনোভাব মেনে নেওয়া হবে না। প্রিন্সিপালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পড়ুয়াদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরাও। সন্তানের ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক অভিভাবক জানিয়েছেন, স্কুল যদি আতঙ্কের জায়গা হয়ে ওঠে তবে সেখানে ছেলেমেয়েরা সুস্থ মানসিকতা নিয়ে পড়বে কিভাবে? অকারণে সাসপেন্ড করে দিয়ে ওদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনা ও পড়ুয়াদের অভিযোগের বিষয় জানতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা কোনো ধরনের মন্তব্য করতে চাননি। গোটা ঘটনাকে কেন্দ্র করে নিউ টাউনের ব্রতচারিয়া স্কুল চত্বরে চরম চাঞ্চল্য ছড়ায়। প্রিন্সিপালের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা। মেন কথা যে মানে বাচ্চাদের যে ক্লাসে কোনো টিচার নেই, মেন কথা ওদের আর্ধেক ক্লাসই হচ্ছে না। বাড়িতে গিয়ে বলছে মা আমাদের এটা করাচ্ছে না, ওটা করাচ্ছে না, আর্ধেক ক্লাস করাচ্ছে না। মেন যদি আমরা কিছু বলতে যাই আমাদের উপরে অন্যরকম প্রেসার মানে দিচ্ছে, সে আমরা মানে কিছু বলতে পারছি না। এরকম ভাবে স্কুল চলে না, এরকম ভাবে স্কুল চলে না। মেন হচ্ছে প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে, তবে স্কুল চলবে, না হলে স্কুল চলবে না। আজকে তো বলছে আসেনি, কিন্তু প্রিন্সিপাল চেঞ্জ করতেই হবে। একদম পাওয়া যায়নি, আর আশা করছি পাওয়া যাবেও না। এই প্রিন্সিপাল থাকলে পাওয়া যাবে। হচ্ছে মানে এর আগে তো কোনোদিন এমন হয়নি। এই নিয়ে এই নতুন প্রিন্সিপাল যবে থেকে আসা স্টার্ট হয়েছে তবে থেকে প্রতিটা স্টুডেন্ট খারাপ, প্রতিটা টিচার খারাপ, আর সব টিচার ওনার অত্যাচারে সবাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর প্রতিনিয়ত স্টুডেন্টের উপরে এমন চাপ ক্রিয়েট করা হচ্ছে যে তারা নিতে পারবে কি পারবে না এইসবও দেখে না। তারপরে আবার এক্সট্রা রুলস তৈরি করে দিচ্ছে কি 75% মধ্যে যদি প্রেজেন্ট না থাকা হয় এত টাকা ফাইন, অত টাকা ফাইন, সেই সব টাকাগুলোও নিয়ে উনি নিজে রেখে দিচ্ছে। তারপরে স্কুলের কোন রকম গাইডলাইন ইনি মেনটেন করছে না, ইনি নিজে গাইডলাইন তৈরি করছেন। কেমন উনি যেটা ভালো মনে করছে সেটাই তৈরি করছে, সেটা বাচ্চাদের পক্ষে প্রচন্ড খারাপ জিনিস হচ্ছে। প্রিন্সিপালের ভূমিকা তো এই তো প্রথম দেখছি। আমার মেয়ে তো এই 8-9 বছর পড়ছে, আমার ছেলে 2-3 বছর পড়ছে। এ তো 2-3টে প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে, গেছে, এসছে, কোনো সময় তো এমন দেখিনি। এই তো প্রথম দেখছি এমন, যে কিনা কারোর মানে না, কারোর কথা শোনে না, কারোর তোয়াক্কাও করে না। জানিয়ে আমাদের গার্জেনদের কথা শুনেছে নাকি, এই যার জন্য তো স্টুডেন্টরা এমন করছে। আপনি বলুন না, আর আসুন এইদিকে আসুন, এই বাইকের সামনে আসুন, বলুন না। আরে দিলীপ মন্ডল। হ্যাঁ, প্রিন্সিপাল এর আগে 4টে সাসপেনশন খেয়েছে 4টে স্কুল থেকে, এটা ফার্স্ট টাইম নয়। এই স্কুলে এসে নিজের ইচ্ছে চালাচ্ছে প্রিন্সিপাল, যা ইচ্ছে তাই করছে। সিনিয়র ক্লাসের স্টুডেন্টদের বলছে তোমরা যদি আমাদের কথা না শোনো তোমাকে পড়তে বসে দেবো না, তোমাকে মার্কস রিজেক্ট করে দেবো। ওপেন হুমকি দিচ্ছে ক্লাসে এসে, বলছে আমরা ক্লাসে বস, আমাদের ওদের কথা হবে না। কথা বলে অকারণে সাসপেন্ড করছে, ক্লাসে সবাইকে বার করে দিচ্ছে। পিটিএম এর সময় বলছে পিটিএম এর প্ল্যান না আসছে স্টুডেন্টদের স্কুলে ঢুকতে দেবে না। কোথায় রুল এটা? কোথায় রুল যে ঢুকতে দেবে না স্টুডেন্ট?
প্রথম থেকে এতদিন পড়িয়ে এসছে, তারা সবাই স্কুল ছেড়েছে প্রিন্সিপালের জন্য, সবাই প্রিন্সিপালের জন্য স্কুল ছাড়তে হয়েছে তাকে, প্রতিটা টিচার স্কুল ছেড়েছে প্রিন্সিপাল জন্য, একটা টিচার নেই রঞ্জিতা সেনগুপ্তা, কোনো সিলেবাস কমপ্লিট হয়নি, প্রিন্সিপালকে জানে না, প্রিন্সিপাল তোমাদের কথা শোনে না, প্রিন্সিপাল বলে তোমাদের খুশি আমরা কেনে নেবো, বেশি কথা বললে স্কুল থেকে বার করে দেবো, প্রিন্সিপাল ওপরে হুমকি দেয়। আমার নাম বিক্রম দে। मैंने मार्क्स डिटेक्ट करने वाली वो पूरी सभा के सामने पेरेंट्स पे क्यों बात उठाती है, हर बात पे पेरेंट्स को क्यों उठाती है। मेरे सबके सामने लड़कियों को बुलशिट बोला जाता है, ट्यूशन में बॉडी शेमिंग किया जाता है, जो जिन बच्चों को ट्यूशन बना रही है उन्हें पेपर दे दिया जाता है। क्यों हम लोग मेहनत कर रहे हैं, चोरी भी क्या है, एक टीचर का चोरी क्या है ये भी बताओ। जो स्टूडेंट नाम का चमचागिरी करता है उन लोग का नाम पेपर लीक करता है, जो स्टूडेंट को मैम लोग ट्यूशन बनाती है वो लोग को मैम पेपर दे देती है। हम लोग यहाँ पे मेहनत कर रहे हैं और हम लोग यहाँ पे मेहनत कर रहे हैं। मेरा नाम अंजलि कुमारी है। এটা হচ্ছে আমাদের সাসপেন্ড করা হয়েছে, ওটা শো কজ লেটার আমরা জমা দিচ্ছি, বিকজ আমাদের বলা হয়েছিল তাই আমরা দিচ্ছি, আর যা যা হয়েছে না হয়েছে এগুলো সব আমাদের লেখা আছে। ম্যানেজার স্যার অধিচারের ওখানে উল্লেখ করা আছে যে রিপ্লাই টু দ্য শোকেস নোটিস কাম ইন্টারমিডিয়েট সাসপেনশন ডেট সব ইয়ে করা আছে এখানে, আর সবার নাম যারা ছিল। প্রিন্সিপালের বিরুদ্ধে চাইছে রিজাইন চাইছে সবাই, কারণ প্রিন্সিপাল এই স্কুলে থাকার যোগ্য না, বিকজ উনি পেপার লিক থেকে শুরু করে বাচ্চাদের মেন্টালি হ্যারাস করছে, and she doesn't have the right to do that without evidence, বলছে টিসি দিয়ে দেবে without any strong evidence।